আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আমার আমার কাছে যারা গাইডলাইন নেয়, দেন আমি যাদের পড়াচ্ছি তারা বিভিন্ন বিষয় আমার সাথে শেয়ার করে থাকে। সেক্ষেত্রে দেখা যায় তাদের কিছু কমন মিস্টেক দেখা যায়। এই মিস্টেকগুলো তোমাদের সাথে শেয়ার করব। অ্যাডমিশন যেহেতু কাছাকাছি চলে আসছে, এই ধরনের ভুল যাতে তোমাদের না হয় সেজন্যই আজকের এই ভিডিও। তাহলে হচ্ছে কমন মিস্টেকের মধ্যে একটা খুবই কমন একটা প্রবলেম হচ্ছে এক্সামের কম মার্ক নিয়ে টেনশন করা। তোমাদের কোচিংগুলোতে দেখা যায় যে এখন ডেইলি এক্সাম চলছে, ডেইলি এক্সামের সময়ে কম মার্ক আসে। 50 মার্কের এক্সামে দেখা যায় অনেকেই 40-এর নিচে পায়, সেক্ষেত্রে সে টেনসড হয়ে যায়। এটা আসলে টেনশনের কোনো বিষয় না। আমাদের প্রতিদিন প্রিপারেশন যে সেম থাকবে এমনটাও না। আমার সময়ও দেখা গেছে অনেক এক্সামে আমি 40-এর নিচে পাইছি, বাট এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। বা অ্যাডমিশনের প্রিপারেশন ক্ষেত্রে দেখা যায় যে অনেক জিনিস আমাদের একদম নতুন লাগে, অনেক জিনিস আমরা প্রথমবার পড়ছি। এই ক্ষেত্রে যে এক্সাম তোমাদের একদম ভালো হবে বা ডেইলি এক্সামে তুমি ফুল মার্ক পাবা, এরকমটা আসলে আশা করাও ঠিক না। আমি নিজেও কখনো আশা করতাম না। যেগুলো নতুন করে পড়তাম সেগুলোতে আমার বরাবরই মানে কম মার্ক আসতো। সেক্ষেত্রে আমি কোনো ধরনের টেনশন না করে পরবর্তী এক্সামের প্রিপারেশন নিতাম। এই ক্ষেত্রে তোমাদের আরেকটা ভুল হচ্ছে যে একদিন যদি মার্ক কম আসে, সেক্ষেত্রে তোমরা ওই দিন টেনসড হয়ে যাও এবং ওই দিন আর কি নতুন করে পরের এক্সামের যে পড়াশোনা এটা তোমরা করতে চাও না। এই পড়াশোনা না করতে চাইলে ওই দিন যে গ্যাপ, এটা তুমি কিন্তু আর ফিল করতে পারবা না। পরে দেখা যায় যে অ্যাডমিশন টাইম এমনিতেই অনেক বেশি শর্ট থাকে। এই ক্ষেত্রে একবার যে গ্যাপ যায় সেটা আর কি একদম প্রথমবারের মতো করে আর ফিল করা সম্ভব হয় না। পরবর্তীতে দেখা যায় যে কম কম পড়ে মোটামুটি আর কি ওই অধ্যায়ে আর ভালো করে প্রিপারেশন নেওয়া পসিবল হয় না। তোমাদের ক্ষেত্রে আর একটা কমন মিস্টেক হচ্ছে একটা অধ্যায়ের সব পড়ার চেষ্টা করা। দেখা যাচ্ছে নেক্সট একটা এক্সাম আছে, তোমরা ওই অধ্যায়ের সব পড়ার চেষ্টা করছো। ইম্পর্টেন্ট টপিক না পড়ে সব পড়ার চেষ্টা করাটা আমার কাছে নিতান্তই টাইম ওয়েস্ট মনে হয়। কারণ একটা অধ্যায় তোমরা ভালো করে যদি দেখো তাহলে দেখবা যে কিছু টপিক থাকে যেগুলো থেকে বরাবরই কোয়েশ্চেন হয়ে থাকে, আবার কিছু টপিক থাকে যেগুলো থেকে কখনোই কোয়েশ্চেন হয় না। তাহলে তোমাদের উচিত এই ইম্পর্টেন্ট টপিকগুলো আগে পড়া। বাট অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে এই ইম্পর্টেন্ট টপিকগুলো না পড়ে একটা না মানে সব টপিক পড়ে যাচ্ছে। কোনো অধ্যায় দেখা যায় এমন টপিক থাকে যেটা অনেক বড়, পড়তে টাইম লাগছে বা বুঝতে সময় লাগছে। এই ক্ষেত্রে তোমাদের কাছে এটা, আমার কাছে মনে হয় যে এটা টাইম ওয়েস্ট। কারণ এই টাইমে তোমরা ইম্পর্টেন্ট টপিকগুলো আগে শেষ করবা, দেন যদি তোমার ইচ্ছা হয় তাহলে অন্যান্য টপিকগুলো দেখতে পারো। তাহলে এই ক্ষেত্রে আমার এই অ্যাডভাইস হচ্ছে যে যখন তোমরা একটা অধ্যায় পড়বা, আগে কোয়েশ্চেন ব্যাংক বা অন্য কোথাও অনেক চার্ট থাকে যেগুলোতে দেখা যায় যে প্রিভিয়াস কোয়েশ্চেন কোন জায়গা থেকে কতগুলো আসছে, এগুলো এই জিনিসটা আগে দেখে নিবা। যদি দেখা যায় যে ওইখানে দেখলে বোঝা যায় যে ইম্পর্টেন্ট টপিক কোনটা, তোমরা ইম্পর্টেন্ট টপিকগুলো আগে সিলেক্ট করে ওই কোয়েশ্চেন জোনগুলো আগে পড়ে নিবা। দেন যদি তোমাদের কখনো ইচ্ছা হয় তাহলে অন্যান্য টপিক পড়তে পারো। আমার ক্ষেত্রে আমি কখনো পড়িনি, আমার কাছে এটা টাইম ওয়েস্ট মনে হতো। আর একটা কথা হচ্ছে যে অনেকগুলো টপিক একসাথে মনে রাখা সম্ভব না। তোমরা যদি অনেক বেশি পড়ো তাহলে দেখবা যে কম মনে থাকবে। তাই আমি বলবো যে ইম্পর্টেন্ট টপিকগুলোই পড়ো, এগুলো থেকেই মোটামুটি কমন আসবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।